আমার নবী পাক দুনিয়া থেকে যাওয়ার পর ঠিক 6 মাস পর ফাতেমাতুজ জাহরা বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে ডেকেছেন আর ঝরঝর করে কাঁদছেন। দোনো ছেলে জিজ্ঞেস করছেন, মা মা গো মা তুমি কাঁদছো কেন? মা কি এমন হয়েছে মা বলো। মা ফাতেমা বলছেন, বেটা রে আমি বুঝে গেছি রে বেটা, আমি আর বেশিক্ষণ বাঁচব না। যেমন এই কথা বলতে নেই, কিন্তু বেরাদার একটা প্রশ্ন করবেন যে নিজের মরণের কথা নিজে কেউ জানতে পারে না, কিন্তু ফাতেমার ইন্তিকাল হবে উনি কেমন করে জানলেন? যেই সময়তে আমার নবীর ইন্তিকাল হচ্ছিল ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতেছিল। আমার নবী বলছেন, বেটি কাঁদিও না রে মা, কাঁদিও না মা, আমার ইন্তিকালের 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। বেটি আমার 6 মাস ইন্তিকালের পর তোমারও ইন্তিকাল হবে। তবে ফাতেমার যখন নবীর যাওয়া 6 মাস, ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বা বলেছেন 6 মাস পরে আমার ইন্তিকাল হবে। আজকে গন্তি করে দেখেছি আমার আব্বার যাওয়ার 6 মাস হয়ে গেল, আমার ইন্তিকাল হয়ে যাবে। যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার দোনো লাডলা দুলার আর কি হবে, আমার দোনো বেটার কি হবে, আমার দোনো বেটির কি হবে, জাইনাব উম্মে কুলসুমের কি হবে, ইমাম হাসান হুসাইনের কি হবে। ফাতেমা কাঁদছে না, দোনো বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের বুকে জড়িয়ে ধরেছো মা, গালে মুখে চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি গো মা? মা বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা আমার সময় হয়ে গেছে বেটা, হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে। যেমন এই কথা বলতে নাই, দোনো ছেলে বলছেন, মা গো মা গো আজকে আমরা ছোট ছোট ছেলে মা, আমাদের 5-6-7 বছর বয়স মা, আর তুমি যদি চলে যাও আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। মা গো তুমি বলছো আমার ইন্তিকাল হবে, মা এই কথাটা বলিয়েন না মা। ফাতেমা বলছেন, বেটা রে আমার ইন্তিকাল হবে আমি বুঝে গেছি বেটা। তবে ফাতেমা দোনো ছেলেকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। তবে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন চোখ দিয়ে পানি ঝরছে গো মা? ফাতেমা বলছেন, বেটা রে আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি রে বেটা, মনে হয় আর কোনোদিন গোসল দিতে পাবো না, মনে হয় শেষবারের মতো তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি। ফাতেমাতুজ জাহরা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়ে সুন্দর পোশাক পিনিয়েছেন বাবা। যেমন সুন্দর পোশাক পিনিয়েছেন মা, দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়েছেন বাবা। আজকাল যদি কোনো মা জানতে পারে আমার ইন্তিকাল হবে, তবে বলুন ওই মায়ের দিলখানা কত কাঁদবে। বেটা বেটিকে ছেড়ে যাব, কত না আমার বেটা বেটিরা কষ্ট পাবে। ফাতেমা কাঁদছে আর দোনো ছেলের গালে মুখে চুমা খাচ্ছে। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কান্দিও না মা। বাবা গো চুমা খেতে খেতে ফাতেমাতুজ জাহরা নিজের স্বামীকে ডাকছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো ছেলেকে আপনার হাতে সঁপে গেলাম, আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না, আমার দোনো বেটাকে দুঃখ দিয়েন না।
আমার দোনো বেটাকে কষ্ট দিয়েন না। শেরে খোদা আলী বলছেন বিবি আচ্ছা বলো কি হয়েছে তোমার বলো। বলছে স্বামী গো হয়তো আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব, মা যদি চলে যায় তবে সন্তানের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ও গো স্বামী গো যার মা থাকবে না ওই সন্তানের জন্য দুনিয়াটা অন্ধকার। স্বামী গো আমি যখন দুনিয়াটা ছেড়ে চলে যাব আমার লাডলা দুলারা কত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতো আপনি থাকলেন। স্বামী গো শেরে খোদা আলী বলছে বিবি রে তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি ফাতেমা তুমি মরণের কথা বলিও না। ফাতেমা ভাবছেন স্বামী গো আমি জানি যখন সময় হয়ে যাবে তখন দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার সময় হয়ে গেছে। স্বামী গো আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। স্বামী স্ত্রীতে কথা চলছে, দোনো ছেলে ইমাম হাসান হোসেন কাঁদতে কাঁদতে মার হাতখানা ধরেছেন। মা গো মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, যদি তুমি না থাকো মা আমরা কাকে মা বলে ডাকবো গো মা? কে আমাদের চোখে সুরমা দেবে, কে আমাদের বুকে করে নিয়ে ঘুমাবে মা, কে আমাদের রুটি টুকরো টুকরো করে খাওয়াবে মা? মা গো তুমি মরণের কথা বলিও না মা। হাই রে দোনো ছেলে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ফাতেমা দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কানতে লাগলো। বেটা রে ওরে লাডলা দুলারা আমি চলে যাব বেটা, তবে বেটা রে তোমার মা থাকবে না, আমি জানি তোমাদের কষ্ট হবে বেটা, তবে বেটা রে এই যে তোমার আব্বা থাকলো তোমার আব্বার সঙ্গে থাকবে। শেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, কিন্তু হাজার হইল মার মতন কে হবে বাবা গো, মার মতন কেউ হবে না। শেরে খোদা আলী দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ গো যদি দোনো বেটা এখানে থাকে তবে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। শেরে খোদা আলী দোনো বেটাকে ঘরে রেখে চলে আসলেন। যেমনই ঘরে রেখেছে দেখছেন বাবা ফাতেমা তুজাহারা একটু লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন বাবা। যেমনই শুয়ে যাচ্ছেন বন্ধুরা শেরে খোদা আলী বলছেন ফাতেমা ওরে বিবি ফাতেমা তুমি চোখটাকে কেন বন্ধ করছো বলো? যদি কাউরি স্বামীর ইন্তিকাল হয় তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি ইন্তিকাল হয় তবে স্বামীর মনটা ভালো করবে না। এমন কোনো মা নেই যে স্বামীর ইন্তিকালে তার চোখের পানি পড়বে না, এমন কোনো বাবা নেই বিবির ইন্তিকালের পরে স্বামীর চোখের পানি পড়বে না। বাবা গো শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ফাতেমা তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি ছাড়া কেউ নেই। সুখ দুঃখের কথা আমি তোমাকে বলে সান্ত্বনা দিদি নিজের দিলখানে বাবা গো কথা বলতে নাই। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাতখানা ধরে নিয়েছেন আর কাঁদছেন আর বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনাকে একটা কথা বলবো, যদি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি আপনাকে কোনোদিন বড় কথা বলে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিও, আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। ফাতেমা স্বামীর কাছে ক্ষমা চাইছে। মা গো একটা কথা মনে রাখিও মা, নিজের স্বামীকে মা গো যদি খুশি করেন না খুশি করে আপনার ইন্তিকাল হয়ে যায় মা, তবে মা গো জান্নাত পাবেন না মা। নিজের স্বামী খুশি মা তবে আল্লাহর আরশ পর্যন্ত খুশি মা। বাবা গো ফাতেমা স্বামীর কাছে পারমিশন চাইছে, স্বামী গো যদি আপনাকে কোনোদিন কোনো বড় কথা বলে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিয়ে। শেরে খোদা আলী বলছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা ও বিবি ফাতেমা
তুমি চিন্তা করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে বিবিরে একটা কথা তোমাকে বলে দিই, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা ফাতেমা স্বামীর হাতখানা ধরে কাঁদছে ডুগরে ডুগরে। বাবা গো চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার জাইনাবার উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসো। জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে মার কাছে এসে দাঁড়িয়ে যাবে। স্বামী গো আমার কাছে দাঁড়িয়ে যাবে, তখন আমার জন্য কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটিকে একটু সান্ত্বনা দিয়ে বুকখানে লাগায়েন। আমার দোনো বেটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার দোনো বেটাকে আপনি সান্ত্বনা দিয়েন। তবে স্বামী গো একটা কথা আপনাকে বলি, মা গো সবচাইতে বেটিরা মাকে ভালোবাসে, সবচাইতে মা বেটিকে ভালোবাসে। বাবা গো ফাতেমা তু যারা এই কথা বলে বাবা গো চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমন এই চোখটা বন্ধ করেছেন বন্ধুরা, ওইদিকে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো ফাতেমা তু জাহারা যখন ইন্তিকাল হয়ে গেছে, বাবা ইন্তিকাল হতে নাই, মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসা হয়। সাদা কাফন ছাড়া কিছুই যাবে না, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সাথে কিছু যাবে না, শুধু যাবে তো বাবা তিনখানা আর পাঁচখানা কাফন। কাফন পরিয়ে দেওয়া হয়েছে বাবা, যেমন কাফন পরিয়ে দেওয়া। ওইদিকে ইমাম হাসান বলছে, ভাইরে ভাইরে একবার চলো, আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন দেখা যায়? ভাই একবার চলো তো, লোকের ভিড় কেন দেখা যায়? দোনো বেটা বাইরে চলে এসছেন। বাবা বাপের চেহারা দেখছেন বন্ধুরা, আব্বার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। কথা বলিয়েন না, বাপের চেহারা দিয়ে যেন চোখ দিয়ে পানি ঝরছে। বাবা দোনো ছেলে বলছেন, আব্বা গো ও গো আব্বা, আমার মা কোথায় আছে? আব্বা গো আমার মা কোথায়? সেরে খোদালি দোনো বেটাকে বুক কানে ভরে নিয়া বলছেন, বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে রে বেটা, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। আব্বা এটা কেমন কথা বলছে? একটু আগে আমার মা আমাদের বুকে লাগালো আর আপনি বলছেন বুকে নিবে না? আব্বা আপনি কেন এই ধরনের কথা বলছেন? আমার মা তো একটু আগে বুকে নিল। সেরে খোদালি বলছেন, বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। কেন আব্বা আমার মা কোথায় গেল? একবার আমার মাকে দেখে দেন আব্বা। সেরে খোদালি চিন্তা করছেন, আল্লাহ এখন যদি দোনো আমার বেটা নিজের মায়ের চেহারা খানা দেখে লাই তবে দোনো বেটা কাঁদবে, আমি চেহারা দেখতে দেব না। বাবা গো দোনো বেটাকে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর বলছেন, বাবা গো দোনো ছেলেকে ঘরে রেখে আসলেন। ফাতে কি বলে সেরে খোদালি ভাবছেন, আমার দোনো বেটা যদি বাপের চেহারা খানা মার চেহারা খানা দেখে লাই তবে দোনো বেটা কাঁদবে, দোনো বেটা ডুগরে ডুগরে কাঁদবে, আমি তার মার চেহারা খানা দেখাবো না। সেরে খোদালি রেখে চলে আসলেন। বাবা গো কাফন পরিয়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হবে। বাবা গো যেমনই চারজন ব্যক্তি বাবা গো খাটলা উঠাতে গেছে। ইমাম হোসেন বলছে, দাদা গো রাগ করে ঘরে থাকলে চলবে না দাদা, একবার চলো দাদা, একবার চলো, আর শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব দাদা, আর মাকে দেখতে পাবো না। দোনো বেটা চলে আস
আসিল, বলছেন আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলছেন বেটা কি কথা? বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবেন, আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার মায়ের চেহারা খানা দেখে নিব, আর কখনো দেখতে চাইবো না। এই জন্য তো কবি লিখেছেন বাবা সাদা কাফন পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। চানাচার নামাজ পড়ে, চানাচার নামাজ পড়ে খবরে রাখিয়া। দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখি। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখি। ভাই যদি কাউরি মা ইন্তিকাল করে, যদি বেটি দিল্লি বোম্বাইয়ে থাকে আর বেটি যদি শুনতে পায় যে আমার মা ইন্তিকাল করেছে, বলুন তো ভাই ওই বেটির দিলখানা কি করবে? বেটি যদি গাড়ি না পায় হাঁটতে শুরু করবে। দেখবেন আমাদের সমাজে ঘটে যখন মাকে কবরস্থানে নিয়ে যাই, বেটিরা যখন দেখতে বাড়িতে পাই না, দেরি হচ্ছে রাস্তাতে, কবর পর্যন্ত বেটিরা পৌঁছে যাচ্ছে শুধু মার চেহারা খানা একটু দেখার জন্য। মার চেহারা খানা দেখার জন্য কবরস্থান পর্যন্ত বেটিরা পৌঁছে যায়। বাবা গো ওই দিকে যাই না, উম্মে কুলসুম চলে আসলো। আব্বা আব্বা গো মাকে নিয়ে চলে যাবেন আব্বা, মাকে দেখতে পাবো না, একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো। কোনো বেটি বেটা যদি এরকম বাপের হাত ধরে কান্দে, ওই বাপের এক কদম আগে বাড়বে না। শেরে খোদালে বলছেন কে আছো গো, একবার খাটলা খানা নামিয়ে দাও। একবার আমার ছেলে মেয়েদেরকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো খাটলা খানা নামিয়ে দিয়েছেন, বাঁধন খানা খুলে দিয়েছেন, দোনো বেটা বেটি মার চেহারা দেখছেন। বাবা মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে।
ছোট্ট ছেলে মার দিকে দেখছেন আর বলছেন, মা গো আমাকে ছেড়ে চলে গেলেন মা। জাইনাব উম্মে কুলসুম কান্দে, মা গো ছেড়ে চলে গেলেন মা গো। ছোট্ট ছোট্ট বেটিরা মা যদি পড়ে থাকে, মায়ের ইন্তিকাল হয়ে যায়, ওই বেটির দিলখানা থামবে না মা। ডুকরে ডুকরে বেটি কাঁদছে। জাইনাব উম্মে কুলসুম মাটিতে গড়াগড়ি দেয়, জাইনাব মাটিতে গড়াগড়ি দেয়। সবাই যারে যার হয়ে কাঁদতে লাগলো। শেরে খোদা আলী বলছে, তোমরা কান্দিও না, ফাতেমাকে নিয়ে যাও, আমি আসল ঘরে রেখে চলে আসিব। নিয়ে চলে গেছেন বাবা। সবাই কাঁদতে থাকলো। আর ফাতেমাকে নিয়ে যাওয়া হইলো কবরে। বাবা গো, কবরে রেখে দেওয়া হয়েছে, মাটি দেওয়া হইল। তবে সবাই চলে গেছে। আর শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবির জন্য কাঁদতেছিল। একটা লোক চলে আসলো, ও আলী তুমি কান্দিও না, এখন তো তুমি বিবিকে হারালে, বেশি দেরি করো তো তাহলে তোমার দুটা বেটিও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলে আপনার ছোট্ট বেটি জাইনাব আর উম্মে কুলসুম মাটিতে মা মা বলে কাঁদছে, গাছের তলাতে কাঁদছে। যদি কোনো মাকে কবরে নিয়ে যাই তবে দেখবেন বেটিরা ঘরের মধ্যে ডুগরে ডুগরে কাঁদবে, মার জন্য কাঁদবে। বলছে আলী গো, আপনার দুটা বেটি ডুগরে ডুগরে কাঁদছে। শেরে খোদা আলী দৌড়ে গেল। খোদার কসম, দোনো বেটিকে দেখছেন বাবা মা মা বলে কাঁদছে। দোনো বেটিকে বুকখানে তুলে নিয়েছেন। বেটিরে তোমরা কাঁদছো কেন? আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছে বেটিরে, তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম আর কখনো তোমাদের বেটি বলে বুকে নিবে না। দোনো বেটি মা মা বলে কাঁদছে। আর শেরে খোদা আলী বলছে, বেটিরে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। दोनों बेटी माँ माँ बोले कांचे, दोनों बेटा इमाम हसन हुसैन माँ माँ बोले कांचे। शेरे खुदा आली दोनों बेटा बेटी के बुकखाने टेने निये बोलছেন, ওরে আমার বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না, কারণ সময় যখন হবে
তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। তবে বাবা গো ফাতেমাতুজ জাহরা সারা জীবনের জন্য বাবা গো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা গো, তবে জানেন মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় তবে সাথে বাবা গো টাকা পয়সা কিছুই যাবে না। যদি যাই তবে মা বোনদের লাগে 5খানা কাফন আর ছেলেদের লাগে 3খানা কাফন। আমি বলবো ভাই তিনটা কোনো খোদার বান্দা দান তুলবো না, আজকে শুধু জীবনে শোনাবো। তবে ভাই আল্লাহর ঘর মসজিদের সামনে দেখতে পাচ্ছেন, আহারে সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে কেউ যদি একটা ইট পর্যন্ত দিতে পারে তবে যতদিন কাল কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে আপনার নেকি হতে থাকবে। আরে আপনার তো দম বন্ধ হয়ে যাবে, কিন্তু বাবা গো কিয়ামত পর্যন্ত এই আল্লাহর ঘর মসজিদ থাকবে, আপনার নেকি হতে থাকবে। হবে না গো ভাই আল্লাহর ঘর মসজিদে একটা কোনো খোদার বান্দা একটলি বালি দিতে পারবেন ভাই? একটলি বালি একজন কোন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন? একটা কোনো বাবা হবেন যে একটলি বালি আমি আল্লাহর ঘর মসজিদে দিলাম, আমার জন্য একটু দোয়া করে দেন? একটা কোনো ভাই, কোনো বাবা, কোনো চাচা একটা কি হবে না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা টলি বালি, একটা কোনো খোদার বান্দা নিজের মার জন্য, নিজের বাবার জন্য একজন কি হবেন একটলি বালি তার জন্য মহব্বতে দোয়া করে দেবো ভাই, মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরকে যারা সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। একটা কোনো বাবা নাই যে আল্লাহর ঘরকে সাজানোওয়ালা, একটা কোনো খোদার বান্দা একটলি বালি। কি নাম? নুরুদ্দিন মিয়া একটলি বালি। একবার জোরে নারে লাগানো ভাই, এত আগে মাকে আগে শুরু করে দিয়েছে রে, এত জোরে নারে লাগানো ভাই, এগুলাকে উড়িয়ে দেন যেন। জোরে নারে লাগান, নারে তাকবীর। শুইতে যা, এইভাবে করলে কাজ হবে। নারে রিসালাত, নুরুদ্দিন মিয়া সাহেব একটলি বালির দাতা। সুবহানাল্লাহ। আগে আসুন তো ভাই মন খুলে আগে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, নুরুদ্দিন সাহেব মাওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য এক টলি বালি দিয়েছেন মাওলা। আল্লাহ গো তার দুনিয়া থেকে তার মা বিদায় নিয়ে চলে গেছেন মাওলা, তার মাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা গো। উনার ছেলে আজকে মাওলা গো এই পবিত্র সভাতে আজকে মাওলা গো একটা টলি বালি আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মাওলা। আল্লাহ আল্লাহ তোমার ঘরকে উনি সাজিয়েছেন মাওলা। আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে একখান করে ঘর সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আর ওই ঘরে ওনার মাকে তুমি ভরে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা। তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যোগ্য মায়ের যোগ্য বেটা, আপনার একটলি বালি বেশি হচ্ছে ভাই। আমি বলবো একটা কোনো খোদার বান্দা 3টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? 3টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে একটা কেউ দেনেওয়ালা আছেন ভাই? একটু মন খুলে। সুবহানাল্লাহ, এরকম সুযোগ পাবেন না। সামনে দেখছেন আল্লাহর ঘর তৈরি। সুবহানাল্লাহ, 3টা সিমেন্টের বস্তা আপনি দিবেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হবে। একটা আছেন কেউ 3টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? মাগো আমি জানি আমার মা বোনেরা তো দান প্রচুর করে, তবে মাগো লক্ষ্মীর ভান্ডার তো আপনারা খুবই পাইছেন। লক্ষ্মীর ভান্ডারের শেষ নেই, এখন 1000 করে দিছে। হ্যাঁ, এখন 1000 করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 3 বস্তা 4 বস্তা দিলে কি হবে খালা?
হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমি বলবো মা বোনদের কাফন লাগে 5খানা কাফন লাগে মা, আর ওই 5খানা কাফন ছাড়া কিছু যাবে না। একটা মাকে বলবো 5খানা কাফনের জন্য একটা কোনো মা 500টা টাকা একটু দিতে পারবেন মা গো? 5খানা কাফনের জন্য একটা ইশারা করেন তো খালা। আমি জানি একটু কষ্ট করে বিনি বেঁধে 5খানা কাফনের জন্য 500টা টাকা একটু দিতে পারবেন না? কোনো মা নাই? একটা কোনো মা যদি পারেন 500 করে টাকা, তবে আসুন শুধু কাফনের জন্য। আমার ছোট ছোট বহিনেরা যদি থাকে একটু যাও, যারা বলছে একটু নামটা আমার কাছে নিয়ে আসো, আমার মা বোনেরা দিবে। কত দিল ভাই? কি নাম ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। এখানেই বাড়ি নাকি? আহারে সনিবুল সাহেব 3 বস্তা সিমেন্ট। আমি জানি যার মন আছে সে কখনো পিছিয়ে থাকবে না। সনিবুল সাহেব 3 বস্তা সিমেন্ট। জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। সনিবুল ভাই আমার 3 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। উনারও মা নাকি ইন্তিকাল করেছেন, আল্লাহ উনার মাকে তুমি জান্নাতবাসী করে দিও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে বলছিলাম বাবা গো, 3 বস্তা করে আমার সনিবুল ভাই দিয়েছেন। আর একটা কেউ হবে না 3 বস্তা? আর একটা কেউ নাই? একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 3টা বস্তা সিমেন্ট। আমি জানি একটু কষ্ট করে দেবেন মা, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। তবে মা গো, আপনাদের মধ্যে একটা কোনো কাঞ্জুসের বেটি নেই? 500 টাকা দিতে পারবে না খালা? আগো 500 টাকা দিতে পারবেন না কোনো মা? যদি পারেন। কে দিয়েছে? দিয়েছে কেউ না? দেয়নি? হায় রে কাঞ্জুস রে। একজন 150 টাকা। আচ্ছা, কে দিয়েছে? কে দিয়েছে? নাম কইতে নিষেধ করেছে। 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আর একটা দিয়েছে 500 টাকা। কে দিয়েছে না দিয়েছে নাম জানি না গে খালা। হয়তো হইবে কোনো ঝাইটন বিবি হইবে, আর কে হবে? আচ্ছা, নাম দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। তবে আমার মা বোনেরা, আমি জানি এই গ্রামে আমার মা বোনেরা প্রচুর দান কারনেওয়ালি। লাস্টের দিন মনে হয় 2-4 বস্তা এখানে হয়ে যাবে টাকা। আমার জানা আছে হার, গলার হার, চাঁদির হার সব দিয়ে চলে যাবে। খালাগো চিন্তা নাই, টাইম আসছে। তবে আপনাদেরকে বলবো মাগো, আল্লাহর ঘর মসজিদে কেউ যদি সামিল হতে চান তবে 500 করে টাকা, খুব বেশি না মা, সবাই দিতে পারবেন। আজকে যদি না নিয়েছেন আপনি লিখে দেন, খালা কালকে দিন। যদি কোনো মা পারেন, আমি আজকে দিব না, টাকা নিয়ে আসেনি, ভুলে গেছি, বা এসছিলাম বাজারে ফুচকা খাই শেষ হয়ে গেছে, তো বাকি লেখার আপনি কালকে দিন। আর আমি জানি আমার মা বোনেরা দিলে কখনো না করবে না, কালকেই না দিয়ে দিবে, ওর চাপ বেশি থাকে। কুসুম বিবি, কুসুম বিবি, বাপরে নাম কত সুন্দর। কুসুম দিয়েছে 1000 টাকার ডিম। ডিম বিবি কেউ নেই? আরো দিয়েছে মোটামুটি 50-60 টাকা, 100 টাকা। কুসুম বিবি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আমার মা বোনেরা চিন্তা করছে, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসে দিয়ে দিলে কিছু হবে না। গোলাম নবী 1 বস্তা সিমেন্ট। কুসুম বিবি দিয়েছেন 1000 টাকা। আমি জানি আমার মার জন্য একটু জোরে নারে লাগান, একদম গোটা মাজমা লাগান, কেউ চুপ করে থাকবে না ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। কুসুম বিবি 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমি জানি কুসুম বিবি দিতে পেরেছে, আর কোনো নেই, আর কোনো বিবি নেই। হ্যাঁ, আমি জানি মা বোনেরা একটু কম্পিটিশনে দান করেন খালা, দান করবেন কম্পিটিশনে ইনশাআল্লাহুল আজিজ। কুসুম বিবি দিয়েছেন 1000 টাকা, আর গোলাম নবী দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আপনাদের মধ্যে আর কোনো ভাই আছেন? আচ্ছা, বালি তো 1 টলি হইল। আচ্ছা, একটা কেউ হবে না গো? তো গিট্টি 1 টলি হবে না? একটা টলি গিট্টি একজন কেউ হবে না? মা গো, আপনারা পারবেন না মা? একটু কষ্ট করে 1 টলি গিট্টি কেউ দিতে পারবেন না? আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন মা গো, টাকা পয়সা ধন দৌলত নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব থেকে গেল, টাকা পয়সা সব বেটা বেটিরা ভাগ করে নিবে।
কিন্তু মাগো এই টাকাটা আপনার সঙ্গে সাথী হবে। একটা মা যদি কোনো পারেন একটলি গিট্টি দেনেওয়ালি, একটা কোনো মা যদি পারেন একটু লেখান তো মাগো। ভাই আপনাদের মধ্যে একটা কেউ হবে না একটলি গিট্টির জন্য? একটা কোনো খোদার বান্দা, কোনো যোগ্য মাই যোগ্য বেটা, একটলি গিট্টি একটা কোনো ভাই আমার হন্ত দেখি, একটা মোহব্বতে হাত তুলুন যে মাওলানা সাহেব আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা চলে গেছে, মার জন্য বাবার জন্য একটু দোয়া করে দেন। একটলি গিট্টি একটা কোনো খোদার বান্দা একজন হবে না ভাই? একটু মোহব্বতে একটা কেউ হাত তুলুন, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া করব। তবে মা বোনদেরকে বলবো মাগো একটা কোনো মা যদি হতে পারেন মাগো একটলি গিট্টি, এখন লাগবে না, কাজ হচ্ছে যখন হবে তখন দিন মাগো, একটু কষ্ট করে দিন। কোনো মা একটা হবে না? এই কমেডি ভাই একটু দেখেন, চেষ্টা করেন, ঘুরে ঘুরে দেখেন, কোনো মা অবশ্যই দিবে। তবে বাবা গো 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কেউ আছেন গো একটা বস্তা সিমেন্ট দিতে পারবেন? একটা বস্তা সিমেন্ট একজন কেউ হবেন? একটা কেউ একটা বস্তা সিমেন্ট, একটা কোনো খোদার বান্দা আজকে দিয়ে না ভাই, যখন কাজ হবে তখন দিবেন। একটা বস্তা সিমেন্ট একটু দেন তো বাবা, ইনশাআল্লাহুল আজিজ মনকে পরিষ্কার করে এই নবীর মাহফিলে বসে আছেন। একটা কোনো ভাই একটা বস্তা সিমেন্ট হবে না মাগো আপনাদের? ওই ওই বস, একটা মা আছেন একটা বস্তা সিমেন্ট দেনা বলে একটা কোনো মা, একটা কোনো মা যদি পারেন একটা বস্তা সিমেন্ট মাগো, মাত্র 400 টাকা লাগে খালা। কয় টাকা দিলে? ও খুচরা নিবে আগে, লাও খালা লাও, আর 5000 টাকা নোট গালা দিয়ে পাঠাও। হ্যাঁ দেখি আমার মা বোনেরা দান দেয় কিনা। বেরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, তবে বলবো একটু চাদর নিয়ে ঘুরে এলেন, মা বোনদের তরফে ঘুরে এলেন, যা পারবেন মাগো। কেউ যদি মনে করেন টাকা আজকে কমলে এসে 10 টাকা 20 টাকা একটু চাদরে ফেলে দেন মাগো, একটু চাদরে ফেলেন, ইনশাআল্লাহুল আজিজ মনকে পরিষ্কার করে একটু চাদরে ফেলেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ একটু দোয়া করব, আর দোয়া করে জীবনীটা আগিয়ে নিয়ে যাব। আমার মা বোনদেরকে বলবো একটু তাড়াতাড়ি করে, যারা দেবেন মনে করছেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। তবে ভাইদেরকে বলবো, এই ভাই একটা কোনো ভাই হলো না গো, একটা বস্তা সিমেন্ট হলো না, একটা কেউ হলো না, একটা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিনাওয়ালা একটা হবে না? হয়ে গেছে নাকি? আমি জানি হইবে, আছে দেনেওয়ালা অনেক আছে। আহ সুবহানাল্লাহ, জামালউদ্দিন সাহেব উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্টের দাতা। জামালউদ্দিন সাহেব উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্টের দাতা। আমার মা বোনদেরকে বলবো যে আপনারা 1 বস্তা করে সিমেন্ট গুলা দিয়ে পাঠান। দে দে দিলা লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে দে দিলা লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গেলে তারা মেসেজ কে করে না উদ্ধার। দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। আচ্ছা কেউ দিয়েছে নাকি? কে দিয়েছে? হার ঘে কমিটির মধ্যে কার? ভোদার স্ত্রী, ভোদার স্ত্রী। এই ভোদা ফোন চলে এলো কুণ্ঠে থেকে, নাম যে কুণ্ঠে পেয়েছে আল্লাহ জানে। কই গে ভোদার স্ত্রী? মাত্র 1 বস্তা দিবে খালা। ভোদাফোনের কোম্পানি কত বড় কোম্পানি, হ্যাঁ কত লোকের ভোদাফোন চলছে। আমি নিজে ভোদাফোন সিম চালাইছি, তবে খালাকে এত বড় কোম্পানি হয়ে আর একটা কি বলে ওই 1টা বস্তা সিমেন্ট মাগো, আর 1 বস্তা পাঠান খালা গো, আর 1 বস্তা পাঠান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই তো নিয়ে চলে এসছে, আপনি ঘুরে যান, বানবান করে ঘুরেন, টাকা দিবে।
নামটা মুখে ভুলেইছে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। নূরফুল বিবি 500 টাকা দিয়েছেন। নূরফুল বিবি 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান করনেওয়ালি খা লাগে, তবে এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না মা, যদি যাই তো এই টাকাটাই সঙ্গের সাথী হবে, কিছুই যাবে না। বেরাদরান ইসলাম, তবে মা বোনদেরকে বলবো যে এদিক থেকে একটা বস্তা সিমেন্ট হয়েছে ভোদার স্ত্রী, কত আছে? আতাউর রহমান গোপালনগরের 1 বস্তা সিমেন্ট। আতা রহমান গোপালনগর থেকে 1 বস্তা সিমেন্ট। জমশেদ আলী 1 বস্তা সিমেন্ট। আর এটি কে দিলে? আচ্ছা, ওইটি মা বোনেরা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা মোটামুটি তাও কিছু টাকা পাঠিয়েছেন। আর তবে ইনশাআল্লাহ আজিজ আমার মা বোনেরা প্রচুর টাকা নিয়ে এসেছে খালা। আমি জানি 5 দিন ধরে আপনারা টাকা দিবেন খালা, প্রত্যেক দিন 500 করে টাকা নিয়ে চলে আসবেন। তবে একটা টলি বাল গিট্টি কেউ হলো না গে, সোনা মা, কইয়া মা, বুবু, একটা কেউ হবে না। আমি জানি আপনাদের টাকাতেই আল্লাহর ঘর মসজিদ যেন হয়ে যায়, আপনাদের টাকাতেই যেন হয়ে যায়। তবে বাবা গো, আপনারা তো দান করছেন, আর ছেলেদের মধ্যে একটু দান কমই করে, আমার মা বোনদের বেশি দান করে, যেহেতু ওর কি ইনকাম আছে, এখন ওর কি ইনকামের জোর বেশি আছে। কিছু কহিলে মমতা খালাকে কহে দেবে। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, তবে যাকে আমার মা বোনেরাও টাকা ভালো দিয়েছে, আরো যদি কেউ দিতে পারেন তবে আরো দিতে পারেন ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা বলুন তো, কোরআনে পাক কয় পারা গো? একটু জোরে বলুন, কয় পারা? আচ্ছা, প্রথম পারার জন্য মাত্র 200 টাকা একজন হবেন ভাই। এই যে দেখেন 200 টাকা প্রথম পারা। মাগো এই দিক থেকে 30 পারা লিব, 200 টাকা প্রথম মা একটা হয়ে যান তো, চট করে হয়ে যান। মাত্র 200 টাকা প্রথম পারার জন্য। আমি জানি 200 টাকা, একটু ইশারা করেন, খালি ইশারা করেন। আদা ওইদিকে হয়ে গেছে, যান যান, ওই যে এক পারা হইলো। আচ্ছা 2 পারা কে? আচ্ছা এদিকে 2 পারা হন তো একজন, এদিকে একটা 2 পারা কে হবেন? দুনিয়াতে ঝামেলা আছে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। একটা কোনো খোদার বান্দা 2 পারার জন্য মাত্র 200 টাকা, বেশি লাগবে না ভাই। এই যে একজন 200 দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে আর এক পারা চলে আসলো, মোটামুটি 2 পারা হয়ে গেল, 2 পারা হইলো। আচ্ছা 3 পারা কে হবে না? 200 টাকা পকেটে নাই ভাই, কারোর কাছে ধার নিয়ে দেন, কিন্তু দুনিয়াতে ঝামেলা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। এই খালা, ওই 2 পারা কে হবে গে? একটা কোনো মা হলো না 2 পারা? ওদিক থেকে আমার মা বোনেরা অনেক আসছেন, 2টা পারা একটা কোনো মা, একটু ইশারা করেন খালা, আমি জানি একটু কষ্ট করে দেবেন। 1 পারা হয়েছে, 2 পারার জন্য একটা কোনো মা, একটু চট করে বলেন। এদিক থেকে 2 পারা আর এদিক থেকে 2 পারা হবে ইনশাআল্লাহ আজিজ। তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করিয়েন না ভাই। তবে আসুন, যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করে একটু জীবনীটা আগিয়ে নিয়ে যায়, যেহেতু রাত্রি প্রায় 11:30 হয়ে গেল, 11:30 হয়ে গেল, জীবনী শেষ করার টাইম হলো। তবে বেরাদার, একটা ছোট্ট করে ঘটনা বলবো, আর একটা ইংরেজি, মারাঠি, ভোজপুরি 2টা গজল বলবো, তারপরে বাড়ি যাব, না হইলে মন শান্তি হবে না। তবে যিনারা দিচ্ছেন মনে করছেন একটু চটচট করে দিয়ে দেন। আর খালাদেরকে বলবো যে বিনি বানহা গজলটা শোনাবো, একটু টাকাগুলা দিয়ে পাঠান। আচ্ছা 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 দিয়েছে কেউ? কয় টাকা? আচ্ছা, ভোদা কোম্পানি আর একটা দিলে আগে আগে। আচ্ছা, সুবহানাল্লাহ, আর একটা দিয়েছে মা বোনদের তরফ থেকে, ভোদাফোন স্ত্রী। ও কইছে আর একটা, যখন কইছে তো আর একটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভোদার স্ত্রী, এটা আছে না নাই? খালা আছে না বাড়ি থেকে টাকা দিয়ে পাঠিয়েছে? নেটওয়ার্কে তো জোর আছে ওর গে, ভোদাফোনের নেটওয়ার্ক খুব জোর। তো ওনার স্ত্রী বলছেন যে একটা দিয়েছি আর একটা সিমেন্ট দিয়ে আমি 2টা পুরিয়ে দিলাম, যেহেতু স্বামী স্ত্রী 2জন, তাহলে 2টা যেন আল্লাহর ঘরে আমরা 2টা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এরকম স্ত্রী না হইলে হয় গে, এরকম স্ত্রী না হইলে কি করে হবে? কাউরি স্ত্রী এমন কাঞ্জুস থাকে ভাই, যে 1 খান জিলাপি 1 মাস চুইসা পর্যন্ত খাই। হ্যাঁ,
শেষ যেন না হয়, চুষালিবা রেখে দিলে, চুষালিয়া রেখে দিলে, এরকমও থাকে ভাই। তবে আমি জানি এই গ্রামের মা বোনেরা খুব ভালো, সোনা মা, কইলজা মা। আমি জানি আপনারা প্রচুর দান করেন। এক বস্তা করে সিমেন্ট যে কমিটি ভাই আছে একটু লেখিয়ে পাঠান। তবে আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আজিজ সবাই দিচ্ছেন মনের আশা নিয়ে, কেউ মার জন্য, কেউ বাবার জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য, সবারই জন্য দিচ্ছে। কটা দিয়েছে? 5টা দিয়ে দিয়েছে। আরে হ্যাঁ, জারমিনা বিবি শ্মশানী বাজার থেকে, শ্মশানী বাজার মামলত মিয়া, মামলত মিয়া কি জানি না কি লিখেছে, 1 বস্তা সিমেন্ট। মেরিনা ইয়া তোর লাম্বা চওড়া লিখেছে হয়, ইয়ার বিবি, ওয়ার বিবি, কে ভোদাফোনের বিবি, কে ইয়ার বিবি, কে ছেঁচুড়ুর বিবি, কে তেয়ানার বিবি। হ্যাঁ, জারমিনা 1 বস্তা, মেরিনা 1 বস্তা, মালেকা 1 বস্তা, 2 বস্তা, আর সুলরি খুলরি সুন্দরী দিয়েছে 1 বস্তা। সুবহানাল্লাহ। খালি নামটা লিখবে, এত লম্বা চওড়া লিখলে হবে, খালি নামটা লিখলে হয়ে গেল। ইয়ার বিবি, ওয়ার বিবি লিখলে বেশি মুশকিল হবে। তো 5, তাহলে 1 বস্তা, 2 বস্তা, 2 2 4 5 বস্তা। সুবহানাল্লাহ। দেখেন বড় 5 বস্তা দিতে পেরেছে। একবার জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। 5 বস্তা সিমেন্টের টাকা। সুবহানাল্লাহ। দেখেন আমার মা বোনেরা মন খুলে প্রাণ খুলে আজকে দান করছে। তবে শুধু একটাই বাকি থাকলো, যেটা হলো 1 টলি গিট্টি। আচ্ছা, একজন পারবে না তো 3 জন মিলে দেন 1 টলি গিট্টি, কি আছে? আরে আল্লাহর ঘরকে সাজাইতে হবে যেন সামনে বছর এসে দেখে যেন এখানে একদম মসজিদ চকচক করছে, আল্লাহর ঘর সাজা হয়ে গেছে। তবে ভাই বাবাজি, তবে আপনাদের মধ্যে 1টা টলি গিট্টি কেউ হলো না? বালি তো একটা পেয়ে গেলাম, 1টা গিট্টি কেউ হবে না? 1টা টলি গিট্টি যদি কেউ পারেন তবে একটু মনটাকে মিলিয়ে দেখেন ভাই, একটু কষ্ট করে দেখেন। তবে আসুন যিনারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করি। আসুন সকলে হাত তুলে দোয়া করে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10 20 50 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। কেউ সিমেন্ট দিয়েছেন মাওলা গো, কেউ বালি দিয়েছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নিও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা। জানি না মাওলা গো, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, প্রত্যেকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো। তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানাইয়া দিও। যারা পবিত্র সভাতে বসে আছেন মাওলা, তাদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন মাওলা গো। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা আজকে মন শান্তি করে দান করেছেন আল্লাহ। আল্লাহ তোমার ঘরকে সাজিয়েছেন মাওলা। আল্লাহ গো, যারা যারা তোমার ঘরকে সাজিয়েছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের জন্য এখন করে জান্নাতে তুমি ঘর সাজায়া দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মেরিনা বিবি আলা সাইয়্যিদিনা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা খুব ছোট্ট ঘটনা হবে ভাই, তবে একটু আপনার আগিয়ে চলে আসেন তো চাচা, একটু আগিয়ে চলে আসেন তো। এই যুবক, ওই ছোট্ট ছেলেরা, আই বাবা আই, আসো রে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বসে। দেখো তো কত সুন্দর ভাবে এক জায়গাতে বসছেন, ভালো হয়েছে। লাউয়া মাঝে মধ্যে চুল কাতার ছেড়ে দেয় তো খাইয়া খোদরা লাগবে না? ওই রকম করে বসছেন, কেমন করে হবে ভাই? সাজিয়ে গুজিয়ে বসবেন, তাহলে না ভালো লাগবে। দেখেন তো কত সুন্দর মাহফিল লাগছে। বেরাদার বন্ধুগণ, একবার তাহলে আমার সাথে একটু গোটা মাজমা পড়ুন, ইমান তাজা হবে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে।
হ্যাঁ ঘুম লাগছে নাকি? ঘুমাই না ভাই, জেগে থাকে, দিন ভালো আছে জেগে থাকেন। একটু উর্দু গজল আমার সাথে পড়ুন, উর্দু হয়তো বুঝতে পারবেন না, তাও দেখি পারছেন কিনা একটু দেখেইলি, মন খুলে পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह कया ঢিকি এতগুলা লোক বসে যদি এরকম করলে হবে, কাজ হবে। ম্যাকমেরা বাবু তুমি রেখে দাও, ওর আওয়াজটা দেখি, তুমি একটু রেখে দাও, ওর আওয়াজটা দেখি কেমন দিল তাজা করে পড়ে কি পড়ে না। আপনারা পড়ুন। নূর वाला आया गे नूर लेकर आया गे, नूर वाला आया गे नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है, नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर, जोरे नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, सरकार की आमद, जोरे बोल बने अच्छा थे, सरकार की आमद, दिलदार की आमद। चाचा गुला को শুইতে গেছে একটু দিল থেকে, নবী আরো খুশি হবে যদি একটু হাত দুটা তুলে দেখাতে পারেন। সকলে হাত তুলে দেখাবেন, সামনে তুলবেন, এইভাবে তুলিয়েন না, কার নাকে মুখে লাগবে ভাই, পড়ে মরবে। সামনে তুলবেন, সরকার কি আমদ, একসাথে তুলবেন, ইমান তাজা হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাড়ি চলো। এই সবই তো মারহাবা কইলে হবে, সুর ধরলিছে। বেরাদান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি একটা কথা বলি, মা বেরাদার বাবা
মা ফাতেমা তো যারা যখন দুনিয়াটা ছেড়ে চলে গেলেন, বাবা দোনো ছেলে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো। বাবা গো বড় হলো, উপযুক্ত হলো, বাবা গো দোনো ছেলের বিবাহ হয়ে গেল। যেমনই বিয়ে হলো বন্ধুরা, তবে বাবা গো বিয়ের পরে যেন বাবা ওই দিকে বন্ধুরা, তবে একটা কথা বলি, ইমাম হাসানকে মদিনাতে সবাই মানতে লাগলো। ইমাম হাসান নবী বংশের ছেলে, আহলে বাইতের ছেলে, ইমাম হাসানকে সবাই মানছে। কিন্তু বাবা গো একজনের নাম ছিল আমিরে মাবিয়া, উনি হচ্ছেন সাহাবিয়ে রাসূল, কিন্তু উনার বেটার নাম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ ভালো ছিল না, কিন্তু উনার বাবা একজন সাহাবিয়ে রাসূল ছিলেন। উনি ইন্তিকালের টাইমে বলেছিলেন, ওরে বেটা ইয়াজিদ, আমি যখন ইন্তিকাল করে যাব তখন তুমি ইমাম হাসানের পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গদিতে কে বসলো? ইমাম কি বলে বসে গেল ইয়াজিদ। তো বাবা গো ইয়াজিদ চিন্তা করলো যে আমি একজন গদিতে বসতে, আমার বাবা হচ্ছে আমিরে মাবিয়া, উনি গদি থেকে যাওয়ার পর, দুনিয়া থেকে যাওয়ার পর আমি গদিতে বসবো, আমি ইমাম হাসানকে বসতে দিব না। কিন্তু গোটা মদিনাতে ইমাম হাসানকে সবাই মানে, ইয়াজিদকে কেউ মানে না। তখন বাবা দেখবেন কেউ যদি বড় লোক হয় তো এমন কোন লোক আছে উল্টা দুয়া করবে, এই যেন তাড়াতাড়ি করে ছোট লোক হয়। ইয়াজিদের কিন্তু মিজাজ খারাপ, আমাকে মানবে না, ঠিক আছে, ইমাম হাসানকে দুনিয়া থেকে না সরালে আর উদ্ধার নেই। তো ইয়াজিদ একটা লোককে ফিট করলো, যে লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলুন, কি নাম? মারওয়ান। বলছে ওগো মারওয়ান, তোমাকে একটা কাজ দিব, যদি তুমি কাজটা করে দিতে পারো তোমাকে এত টাকা দেবো, এত টাকা দেবো, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। কি কাজ? বলে তোমাকে ইমাম হাসানকে যেমন করে হোক দুনিয়া থেকে সরাতে হবে। তো মারওয়ান চিন্তা করলো যে আমি তো পারবো না, চিন্তা করছে যদি পেরে যায় তাহলে প্রচুর টাকা পাবো। তো মারওয়ান রাস্তা ধরে চলে যাচ্ছেন একটা ফাঁকা মাঠ দিয়ে। যেতে যেতে বন্ধুরা দেখছেন একটা গাছের তলাতে একটা বয়স্ক মা বসে আছে। যে মেয়েটা বসেছিলেন বাবা, ওই মেয়েটার কেতাবে নাম লিখছেন, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। খালু কাহার নাম থাকলে রাগিয়েন না খালা। ওই মেয়েটা গাছের তলাতে বসে বসে কাঁদছে। মারওয়ান বলছেন, মা গো তুমি গাছের তলাতে কেন কাঁদছো মা? ওই মেয়েটা বলছেন, বাবা দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল টাটি বাড়ি, আমি পাকা বাড়ি দিতে পারি নাই, তার জন্য আমি গাছের তলাতে বসে বসে কাঁদতেছি। মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে ইমাম হাসানকে মারাবো। কিন্তু বেরাদার ওই মারওয়ান বলছেন, মা গো মা, আচ্ছা বলো মা তুমি কি বলে পাকা বাড়ি নিতে চাও? মেয়েটা বলছে ফ্রিতে পাইলে ফের কে ছাড়বে, অবশ্যই নিব। তবে মা গো যদি তুমি পাকা বাড়ি নিতে চাও তবে তোমাকে একটা কাজ করতে হবে মা। বললো কি কাজ? বলছেন, মা গো ওই মদিনা শরীফে ইমাম হাসানকে যদি তুমি মেরে দিতে পারো তবে তোমাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না।
তোমাকে টাকা দেব। ইয়াজিদ বলল মারওয়ানকে টাকা দেব, আর মারওয়ান বলছে আবার মাইমুনা কুটনিকে যে তোমাকে টাকা দেব, কাজটা করে দাও। মাইমুনা বলছে না বাবারে, যেই কথা বলেছ আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই মানে, আমি ইমাম হাসানকে মারতে পারবো না। ইমাম হাসানকে সবাই মানে, আমি ইমাম হাসানকে মারতে পারবো না। ইমাম হাসানকে আমি মারতে পারবো না। তো মারওয়ান বলছে মাগো তোমাকে সময় দিলাম, তুমি চিন্তা ভাবনা করো, রাতারাতি চিন্তা ভাবনা করো, সকাল যদি হয়, তুমি যদি মারতে চাও সকাল বেলাতে এখানে এসে আবার দেখা করো। মাইমুনা বলছেন ঠিক আছে। মাইমুনা বাড়ি পৌঁছে গেল। যেমন বাড়ি যেতে নাই, রাত্রে বেলাতে বিছানায় শুয়ে কাঁদছেন যে মারওয়ান এমনই একটা কাজ বলেছে, যদি আমি কাজটা করে দিই তবে প্রচুর টাকা পাবো। আবার মাইমুনা ভাবছেন ইমাম হাসান এত সুন্দর লোক, নবী বংশের ছেলে, আর আমি ইমাম হাসানকে কি করে মারবো। কিন্তু আবার চিন্তা করছে যদি আমি মেরে দিই তবে প্রচুর টাকা পাবো, আমাকে আর কাজ কাম করতে হবে না, যা হবে হোক না কেন আমি ইমাম হাসানকে মারবই মারবো। ওই মাইমুনা সকাল যখন হলো, এক পা দুই পা করে পৌঁছা গেল বাবা গো কার কাছে। ওই বাবা সকাল টাইমে যে কালকে যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে পৌঁছে গেল। মারওয়ান গিয়ে বলছেন মা গো তুমি ডিসিশন কি নিয়েছো বলো। বলছেন মা গো আমি ডিসিশন নিয়েছি। বলছে মা তোমার ডিসিশনটা বলো। মাইমুনা বলছেন বাবা আমি ডিসিশন নিয়েছি, ইমাম হাসানকে মেরে দিব। ইমাম হাসানকে তুমি মারবে? ঠিক আছে, তবে তুমি মারো। তবে বাবা গো একটা কথা বলি, যদি কাউকে কেউ মারতে চায় তবে তার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক যতক্ষণ হবে না ততক্ষণ মারা সম্ভব হবে না। দেখবেন যে বাড়ির লোক যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িতে চুরি কম হয়, বাড়ির লোক আগে হবে তারপরে চুরিটা বেশি হবে। তো মাইমুনা চিন্তা করছে যে ছলে বলে যে ইমাম হাসানকে যদি মারি তবে সর্বপ্রথম ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। কি করে সম্পর্ক তৈরি করেছিলেন বাবা গো? মারাত্মক ঘটনা। রাত্রি 11:30 হইল, আবার সামনে 3টি রাত রয়েছে, আবার আপনাদেরকে রাত জাগতে হবে, সকালে আবার ফজরের নামাজ পড়তে হবে নাকি? আচ্ছা যারা নামাজ পড়ে না একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা যারা পড়ছেন তারা একটু হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আর যারা পড়ে না তারা ফের হাত তুলছে না, মুশকিল আছে। আর মা বহিনেরা তো এরা জীবনে নামাজ ছাড়ে না। হ্যাঁ, জীবনে নামাজ ছাড়ে না। এখানে এত লোক বসে আছেন, হাত তুলে বলেন তো যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি, হাত তুলেন তো ভাই। তোমরা মনে হয় বিয়ে করোনি, আমার সন্দেহ আছে তোমরা বিয়ে করোনি। এমন কোন লোক আছে ভাই যে মারে না? আমি নিজেই মেরেছি। মারবে না তো কি করবে? এই যে জীবনী করে ঠান্ডা মাথায় বাড়ি গেলাম, এত কষ্ট করে চিল্লা গলা বসে গেছে, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাই এলাও। তো মায়ের খাবে না তো কি খাবে? রাগের মাথায় মার কি মার? এমন কোনো লোক নেই ভাই যে মারে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে বলছিলাম বাবা গো কালকে মারাত্মক ঘটনা হবে। তবে 2টা মারাঠি আর ভোজপুরি গজল হবে। আগে সালাত ও সালাম পড়বো, তারপরে বসে 2টা নাত পড়বো। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ